الأبصار والأفئدة وقال تعالى وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা যে রব্বুল আলামিন একটি দ্বীনি কোরআনের মজলিসে আমাদের বসার সুযোগ দিয়েছেন। যতগুলো মাহফিল হয় সচরাচর তার ভিতর একটা ব্যতিক্রম মাহফিল, যেখানে আমরা সবচেয়ে দামি মেহমানকে বক্তার আগে দেখে ফেলেছি। তার নাম প্রায় 10 জন ছেলে কোরআনে হাফেজ হলে আমাদের মুখামুখি পাগড়ি নিয়ে তাদের পিতাদেরকে আমরা দুনিয়াবি সম্মান দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ সকল ছাত্রদের এবং তাদের পিতাদেরকে দ্বীনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই সোনার টুকরা কোরআনে হাফেজ তৈরির কারখানায় যারা দায়িত্ব পালন করেছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ দৃশ্য একটু আগে আমাদের সামনে থেকে অলরেডি হয়ে গেছে। আমি আসিমুন নিসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট, হাফিজিয়া কওমি সালাফিয়া মাদ্রাসা, জামিলা খাতুন কিতাব বিভাগ ও শাহিদা খাতুন হিফজ বিভাগের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও প্রদর্শনী উপলক্ষে 18 ডিসেম্বর 2024 রোজ বুধবারের নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতির চেয়ার যাকে আপনারা দিয়েছেন তিনি নিজেই একজন আলেম, আলহামদুলিল্লাহ। ইসলামিক মাহফিলের প্রেসিডেন্টের চেয়ার দিতে হয় একজন দ্বীনের দায়ী, একজন কোরআনের আলেমকে, তাই আপনারা করছেন, আলহামদুলিল্লাহ। সচরাচর এই বুঝটা আল্লাহ মানুষকে দেন না। শুধু টাকার দিকে তাকিয়ে একজন বেদিন লোককে আল্লাহর মাদ্রাসা মসজিদের জালসার বড় দায়িত্ব দিয়ে দেয়, যিনি আল্লাহকেও চেনে না, রাসূলকেও চেনে না, শুধু একটু টাকা দান করে নারায়ে তাকবীর নিয়ে চলে যাচ্ছে। এই লোকটার নাম হয়ে গেছে আজকের দিনের মাহফিলের সভাপতি। কিন্তু একটা ব্যতিক্রম কাজ আপনারা করেছেন। একটা আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে, আপনারা আব্দুল আজিজ সাহেবকে সভাপতির চেয়ার দিয়েছেন। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উদ্বোধক হিসেবে আপনারা ভালোবেসেছেন জনাব জহিরুল ইসলাম বাইতুল সাহেবকে। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ তানজিল আহমেদ কিশোরগঞ্জি, এবং তার পূর্বে বক্তব্য দিয়েছেন এই মাদ্রাসারই একজন কৃতি সন্তান। কেননা এখন পর্যন্ত ঢাকার একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ পরিচালিত আমাদের সম্মানিত প্রিয় বাবাজি জয়নাল আবেদিন সাহেবের পুত্র হোসাইন বিন জয়নাল আবেদিন, তিনিও 2টি কথা আলোচনা করেছেন। আল্লাহ তাকে দ্বীনের জন্য তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সব মিলায় আজকের এই মাহফিলের সঙ্গে যে যেভাবে এতক্ষণ আমরা জড়িত আছি, সব কিছু ভুলে গিয়ে এখন একজন আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের একটি আয়াত আমি শুরুতে পড়েছিলাম। এটা কিন্তু একটা দ্বীনি মজলিস, মাদ্রাসার হুজুর আছে এখানে, কোরআনে হাফেজ ছাত্ররা আছে। আয়াত ভুল করার কোনো সুযোগ নাই, অর্থ বিকৃতি করার তো কোনো সুযোগই নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে যখন বের করেছিলাম, লা তা'লামুনা শাইআ, যখন তুমি কিছুই জানতে না। জানতেন কিছু? শুধু আব্দুল কাদের জিলানী জানতো নাকি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিচ্ছে 18 বছর, 40 বছর বয়সে। আল্লাহর রাসূলকে বলতেছে মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী তাদের কথা বাদ দেন,
আপনি নিজেও আগে জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, আমি আল্লাহ পরে আপনাকে জানাইছি। শুধুমাত্র আব্দুল কাদের জিলানীকে কোনো ঝামেলা না করে 18 পারা নিয়ে ডেলিভারি করাইছি, এটা আপনার মনে হলো না? এটা মিথ্যা কথা। সমস্ত শ্রোতা এখানে যারা আমরা আছি, আমরা মায়ের পেট থেকে বের হয়েছিলাম খাতনাবিহীন, মায়ের পেট থেকে বের হয়েছিলাম ল্যাংটা, মায়ের পেট থেকে বের হয়েছিলাম লা তা'লামুনা শাইআ, যখন কান্না ছাড়া কোনো ভাষা নাই, কিচ্ছু বলতে কিচ্ছু আমরা জানতাম না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, পরবর্তীতে আল্লাহ আমাদেরকে ভালোবেসে শ্রবণ শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে, যাতে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি। তাহলে বোঝা গেল মায়ের পেট থেকে কেউ শিখে আসবে সেটা জরুরি না। আল্লাহ পরবর্তীতে ওহির বিদ্যা দিয়ে যাকে সম্মানী করবেন তিনিই হবে জমিনের সম্মানী। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনার ইলম অর্জন করার গুরুত্ব কতটুকু আমি জানি না, কিন্তু আমার আজকে বিষয়বস্তু আমি যেটা মনস্থ করেছি, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত ইনশাআল্লাহ। শুরুতে আপনাকে আমি একটি কথা বলি, এই পৃথিবীর মানুষ হিসেবে সবচাইতে যোগ্য সম্মানী আল্লাহর কাছে প্রিয় মানুষটার নামটা একটু মুখ দিয়ে বলেন তো দেখি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ সার না দিয়ে বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, ওদের কথা বাদ দেন, আপনি নিজেও আগে এই ইলমটা অর্জন করে নেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এখনো পর্যন্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা থাকে সেবার জন্য এসো, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, থাকে না? লেখা থাকে। তারপরে লেখা থাকে শিক্ষা অর্জন করা ফরজ। বিশাল বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখা থাকে, থাকে কি? সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা প্রায় 1000, ছাত্র সংখ্যা প্রায় 1 লক্ষের কাছাকাছি। এই বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, হাজার হাজার মানুষের আনাগোনা। প্রতিদিন শিক্ষকগণ ঘন্টার পর ঘন্টা নাচ শিখাচ্ছে, চারুকলা শেখাচ্ছে, কোমর দুলানো শেখাচ্ছে, গান শিক্ষা শেখাচ্ছে, যৌন শিক্ষা শেখাচ্ছে। তারপরে কিভাবে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, বায়োলজি পড়তে হয়, কিভাবে ম্যাথমেটিক্স পড়তে হয়, কিভাবে ইংলিশ পড়তে হয়, উর্দু, ফার্সি, সবকিছু পড়ার টাইম পাইল, 1 ঘন্টা কোরআন শেখানোর টাইম তাদের হাতে নেই। কোন লজ্জায়, কোন সাহসে তুমি এই ব্যানারে লিখলে ইলম অর্জন করা ফরজ? এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি বিড়াল দেখে ভয় পাও, কিন্তু নাম তোমাকে মুজাহিদ রাখতে বলেছে কি? তুমি একটা ভণ্ড, তুমি একটা মিথ্যক। তোমার প্রতিষ্ঠানের যতদিন পর্যন্ত আল্লাহর ওহির শিক্ষা চালু না হবে ততদিন পর্যন্ত ইলম অর্জন করা ফরজ। ইলমের জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও, এই কথা যারা লিখবে তারা মানসিক প্রতিবন্ধী, তারা বিকৃত, তারা সুস্থ না। যেই বিদ্যা আল্লাহর ভয় দেখায় না, যেই বিদ্যার সঙ্গে আল্লাহর ওহির সম্পর্ক নাই, আল্লাহর কসম সেটাকে আমরা শিক্ষা মনে করি না, আমরা মনে করি সেটার নাম হলো জাহেলিয়াত। কে বলেন? জাহেলিয়াত। এত অসুবিধা কিসের আপনার? আমার বাচ্চা কোমর দুলাবে, তার জন্য টিচার আছে, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে তাকে পোষা হয়। আমার বাচ্চা কিভাবে কবিতা লিখবে এর উপরে একটা ক্লাস আছে। আমার বাচ্চা কিভাবে অঙ্কিত করবে মানুষের চিত্র, অঙ্কিত করবে ঘোড়ার চিত্র, অঙ্কিত করবে বানরের চিত্র, অঙ্কিত করবে সাপের চিত্র, যেটা শরীয়তে হারাম। কোন প্রাণীর অঙ্কন করা হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং তাদের প্রতি আল্লাহর লানত। আর আবু দাউদের হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহরও লানত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, যারা কোনো মানুষের বিকৃত করে, অথবা কোনো মানুষের, অথবা কোনো প্রতিকৃতির, অথবা কোনো পশুর ছবি অঙ্কন করে সেটা টানিয়ে রাখে। এত অবৈধ কাজ করার পরে তোমাকে এই সাহস দিয়েছে কে যে শিক্ষা অর্জন করা ফরজ? ওই শিক্ষা অর্জন করা ফরজ না যেই শিক্ষা আমার আল্লাহর শিক্ষা দেয় না। এই কোরআন মাজিদের ওহির প্রথম কথা শুরু হয়েছে তুমি পড়ো, ঠিক কিনা বলেন? কিভাবে ঠিক হইল? পড়ো, এই কথা বলছে। জি, ইলম অর্জন করো, পড়ো, নাকি শোনো, বোঝো? বড় হুজুরের দিকে তাকাও,
সমাজে যা চলে তাই দেখো। এ করা মানে তুমি পড়ো। শরীয়তের সবচেয়ে বড় সৌন্দর্য, ইসলামের আরেকটা অর্থ জানতে হবে, জানাটা ফরজ, না জানলে পাপ হয়। পৃথিবীতে একটা মাত্র বিদ্যা, সেই বিদ্যার নাম হলো আল্লাহর ওহীর বিদ্যা। এই সমাজে যদি একজন মানুষও ইঞ্জিনিয়ার না হয়, এই সমাজের কারোর কিছু আসে যায় না, এটা হালাল হারামের কিছু না। তবে হোক আমরা চাই, কারণ জাগতিক সুবিধার জন্য ইঞ্জিনিয়ার হওয়া কোনো দোষের কিছু না। তবে তিনি যদি আল্লাহর ওহীর শিক্ষা অর্জন করে, এই রকম ইঞ্জিনিয়ারের দ্বারা জীবনে কোনোদিন কোনো বিল্ডিং এর ফাঁকিবাদী হবে না। যদি ইঞ্জিনিয়ার সাহেব আল্লাহর ভয় করত, তাহলে রানা প্লাজা ধ্বস্ত না হয় তো আল্লাহর ইচ্ছায়। কারণ বিনা প্ল্যানে অপরিকল্পিতভাবে সামান্য কিছু টাকা খেয়ে একটা গবরের ভিতরে, খালের ভিতরে, পাগারের ভিতরে 10 তলা প্ল্যান পাস করায় দিয়েছে। পরবর্তীতে শত শত আমার বোনরা, আমার ছোট ছোট ভাইয়েরা, আমার সোনামণিরা একেবারে মাটির সাথে মিশে গেল। লাশ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই রানা প্লাজায়। ডাক্তারের হাতে রোগী মারা যাবে, রোগীর কোনো দোষ না। আল্লাহ যদি হায়াত না রাখে কে ঠেকায়? কিন্তু ডাক্তার যদি মনে করে এইটা আমার পেশা, এইটা আমার নেশা, রোগীর কি হলো না হলো তা আমি জানি না, কোম্পানি থেকে যে পরিমাণ টাকা খাইছি তাতে 15টা ওষুধ আমাকে লিখতেই হবে, এখন কি হবে আপনি বলেন? এমন এমন ওষুধ লিখতেছে, ওই কাছাকাছি জায়গা ছাড়া, ওদের এরিয়া ছাড়া খুঁজে পাওয়া যায় না। আর রোগীর মাথায় ঢুকায় দিচ্ছে, যতক্ষণ এইটা পাও ততক্ষণ অন্য কোম্পানির মাল খায়ও না। বিষয়টা খুব জটিল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল কবে আসবে এই মানুষের? যদি আল্লাহর ভয় নিয়ে ডাক্তারি করত। ডক্টর জাকির নায়েকের মতো তিনি বলতেন। ডক্টর জাকির নায়েক পাকিস্তানে বক্তব্য দিতে আসলো, একজন খ্রিস্টান বলতেছে, মিস্টার জাকির, আপনি আগে ছিলেন এত বড় মহান পেশায়, ডাক্তারি পেশায়। সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য থামিয়ে দিয়ে বললেন যে না, আপনি কথাটা ভুল বলেছেন, আমি আগে মহান পেশায় ছিলাম না, আমি এখন যেটা করতেছি সেটা মহান পেশা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কে হতে পারে, তার থেকে উত্তম কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে? না কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকলে শত শত হাজার হাজার বছর ধরে একেবারে অবিকৃত ভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায়। আর মানুষের তৈরি করা বই নিয়ে যদি দাওয়াতি কাজ করা যায়, তাহলে নিজেরা গ্রুপিং করে মারামারি করে 5টা অলরেডি মরে গেছে। যেই বিদ্যা আল্লাহর ভয় দেখায় না, ওহীর বিদ্যা শেখায় না, যেই বিদ্যাতে মানুষ বুঝতে পারে না কি করলে নবীর সুন্নাহ ব্যঙ্গ করা হবে, কি করলে আল্লাহর তাওহীদ নিয়ে ঠাট্টা করা হবে, এই বিদ্যা অর্জন করে জাতির কি হবে? আমাদের হাতে আছে কোরআন, আমাদের হাতে আছে রাসূলের সহিহ হাদিস। আমরা যেদিকে তাকাই, আমরা আমার নবীর সুন্নাতের দিকে তাকালে মনে করি এটাই আমাদের নাজাতের ফয়সালা। আর বিদাতি কোনোদিন কর্ণপাত করে না, কারণ তার পড়াশোনাটাই হয়েছে ভিন্ন পথে। যেই ব্যক্তি মাজার কেন্দ্রিক গড়ে ওঠে, যে কোরআন মাজিদ পড়তে গেলে কোরআনে যেখানেই তাকায় খালি মাজার খুঁজে পায়। আমাদের দেশে একদল হুজুর এত বড় কোরআনের সূর্য খুঁজে পায় না, চাঁদ খুঁজে পায় না, শিরিক কিভাবে করলে পাপ হয় খুঁজে পায় না, বিদআত করলে কত বড় পাপ হয় খুঁজে পায় না, করণীয় জিনিস খুঁজে পায় না। গোটা কোরআন মাজিদ পড়তে গেলে এমন ভাব করে হুজুর, মনে হচ্ছে নবী নূর না মাটি, এইটা দিয়ে কোরআনটা মনে হয় ভরা। খবরদার, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না, সাবধান হন। ভোটাভুটি হলে কোনোদিন হক জয়ী হবে এ কথা সব সময় ঠিক না। এই আপনার কিশোরগঞ্জে, এই ব্রাহ্মণবাড়িয়াতে যদি ভোটাভুটি হয়, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, তাহলে অনেক ভোটে জয়ী হয়ে যাবে নূরের তৈরিওয়ালারা। এখানে বাতিল জয়ী হবে, হক পরাজয় হবে। সংখ্যা দিয়ে সত্যের মাপকাঠি হয় না। এই চট্টগ্রাম সহ, পাবনা সহ, কুমিল্লা সহ, সিলেট বিভাগ সহ তন্ন তন্ন করে যদি ঘোরেন আর বলেন হুজুর আপনি আলেম মানুষ, বলেন তো আল্লাহ কোথায় আছে, অধিকাংশ হুজুর বলবে আল্লাহ আমার কলবে আছে। তার মানে 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান, আমি আরশের উপরে থাকি। এখানে আরশের উপর থাকাটা ভোট কম পাবে। ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 80% ভোট পাবে হলো কলবে কলবে আল্লাহ আছে এরা। খবরদার, সংখ্যা দিয়ে গরম নিয়েন না আপনি। আমরা মনে করি তাওহীদবাদী যদি একজনও থাকে, 99 জনকে পরোয়া করার টাইম তার হাতে নাই ইনশাআল্লাহ।
আর যদি বেদাতি কবর পূজারী শিরিককারী যদি 99 জন হয়, একজন মানুষের ইমানের 4 পয়সার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তোমরা মনে করো না যেদিক তাকাচ্ছ তোমার বাবার খানকা, যেদিক তাকাচ্ছ তোমার বেদাতি প্রতিষ্ঠান, এই কারণে দুনিয়াটাই মনে হয় বেদাতে ভরে গেছে। এ কথা ঠিক নয়। নবী বলে গেছেন 1450 বছর আগে, হে আমার উম্মতেরা, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের পরিস্থিতি যত খারাপই হোক না কেন, দলে দলে যতই বিভক্ত হোক না কেন, টঙ্গীর মাথায় এখনো মারামারি চলতেছে, এর পরেও একদল হকের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর হুকুমে দাঁড়ানো পর্যন্ত কেউ তাদের ইমানের ক্ষতি করতে পারবে না। অহুম কাযালিক, একেবারে চূড়ান্ত দিন পর্যন্ত তারা হকের উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সব সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। মুসলমানের কানে যদি কোরআনের বক্তব্য শান্তি না লাগে, হাদিসের কথা শুনে যদি চোখ না ভরে, বোঝা গেল এই চোখে শয়তান পেশাব করে দিয়েছে। মানুষ কিভাবে মানুষের দিকে ডাকে, মানুষ কিভাবে বলতে পারে আমার পীর সাহেবের কথা শোনো, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কসম তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে কিছু মানুষ এক জায়গায় জমা। কি হয়েছে, কি হয়েছে? মানহাজার রজুল, এরা কারা? মানহাউলা, এরা কারা? কি হলো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, একটা লোক গত রাতে মরে গেছে, তার জানাজা হচ্ছে, তার দাফন কাফন হচ্ছে। আল্লাহর নবী বাচ্চা মানুষের মতো কান্না করতে করতে সেখানে গিয়ে নিজের হাঁটুটা গেড়ে দিয়ে এমন ভাবে কান্না করলেন। আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ বিন আব্বাস, একেবারে 6 জন হাদিসের রাবী পরিষ্কার বলতেছে, আমরা 2 চোখ দিয়ে তাকায় দেখলাম আমার নবীর চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছে। আমার নবী হাউমাউ করে কাঁদলেন আর বললেন, হে আমার উম্মতেরা, এই একটা বিষয় তোমরা যদি মাথায় রাখো, আমরা আশা করি তোমাদের কবরের চিন্তা হবে না। এই বিষয়টার ভয় যদি তোমরা করো, কোনো দিন তোমরা পাপ কাজ করতে পারবে না। কেননা পরকালের কর্ম শুরুই হবে কবর দিয়ে। এখানে যদি কেউ টিকে গেল ভাগ্য ভালো, এখানে যদি টিকতে না পারে, তার সামনের ধাপগুলো আরো কঠিন। আপনি কে? কার দায়িত্ব নিচ্ছেন আপনি? কিভাবে মুরিদ করতেছেন মানুষকে, কিভাবে মিলাদ পড়ানো শেখাচ্ছেন, কিভাবে আকীদা নষ্ট করতেছেন, কিভাবে তার ধ্বংস করতেছেন ইমানকে। সাবধান হন। আল্লাহর নবী পর্যন্ত আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত দিলে জান্নাতুল ফেরদাউস দিয়েন। আর এই কিশোরগঞ্জ বিবারিয়ার হুজুররা মুনাজাতে বলে, আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না, তুমি আমাকে খুশি হয়ে যেখানে দেবে আমি সেখানেই যাব। এত বড় শয়তানি কিসের? ইমান বিধ্বংসী কর্ম হচ্ছে, পড়াশোনা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত বেশি কম বেশি সবাই আপনারা জানেন। একটা হুজুর মানুষের বাপ আর মা সহজে বৃদ্ধাশ্রমে দেয় না। ওই বৃদ্ধাশ্রমগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কয়টা আলেমের বাপ পাবেন, কয়টা হাফেজে কোরআনের মা পাবেন। আপনি সিরিয়াল আমাকে নিয়ে আসেন। বরং উল্টা হবে, ফকিন্নির বাপ মার ওখানে থাকার চান্সই নাই। বড় বড় শিল্পপতির বাপের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। ছেলে বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বাপকে টানার টাইম তার হাতে নাই, রেখে আসছে বৃদ্ধাশ্রমে। বাপকে বলতেছে আপনার খবর কি? বলে যে ঢাকা গুলশানে আমার 2টা বাড়ি, আমি ছিলাম অবসরপ্রাপ্ত একজন বড় মাস্টার টিচার, আজকে আমার পরিণতি হলো এই। বাচ্চা যদি আল্লাহর ভয় থাকতো, কোনো দিন তার পিতাকে কষ্ট দিত না, মাতাকে কষ্ট দিত না। কথা বোঝা যাচ্ছে? 2, এগুলো বললাম পিতা মাতার ব্যাপারে। তবে আল্লাহর উপরে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, তার থেকে বড় জালেম কেউ নাই। এ কথা বলে বিশুদ্ধ আকীদার মাদ্রাসায় পড়ানোর গুরুত্ব সম্পর্কে ধারাবাহিক আলোচনা করবে ইনশাআল্লাহ। জেগে আছেন কিনা আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার থেকে বড় জালেম আর আছেটাকে যে আমি আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছ সত্য মালিকানার অধিকারী। খালেক আর মাখলুকের সৃষ্টিগত কথা বলা যাবে না। খালেক খালেক, মাখলুক মাখলুক। কিসের নূরের তৈরি, কিসের নূরে মুহাম্মাদি, কোনো কিছু বলা যাবে না। বলতে হবে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বনা মারইয়াম। নবী বলেছেন, খবরদার আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানায়ছে আল্লাহর ছেলে আর নবীর মাকে বানায়ছে আল্লাহর বউ। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা বলো ফা ইন্নামা আনা আব্দু,
মুহাম্মদ হলো আল্লাহর বান্দা, বান্দা হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমরা হুবহু এক, এ ব্যাপারে কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য, ফাকুলু তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ না, মুহাম্মদ আল্লাহর রাসূল, তবে আমরা আল্লাহর রাসূল না। এই নবীকে বাড়াবাড়ি করতে করতে আমাদের এই দেশে আল্লাহর থেকে বেশি মর্যাদায় বসায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দেশের মানুষ আবু বকর থেকে বেশি দাম দেয় ওয়াসকরণী পাগলের, মুসা নবীর থেকে বেশি দাম দেয় খিদিরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে বেশি মর্যাদা পায় আপনার মনসের পাগল। এটা হলো সেই দেশ, এখানে সঠিক দিন ধর্ম পাওয়া বড় কঠিন। এতদিন আপনি জেনেছেন ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে, মসজিদে দিতে হবে। এতদিন আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করতে, হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই, বিনা বাক্যে বলতাম দিয়ে দেন অমুক মাদ্রাসায়, অসুবিধার কি আছে? এখন তা বলি না। আগে বলতো হুজুর 1000 টাকা মাদ্রাসায় দান করব, কোন মাদ্রাসায় দেব, কোথায় দেব? এখন আর চট করে যে কোনো মাদ্রাসার নাম বলি না, তার একটা ভয় আছে। দান করে নেকি হওয়া তো বহু দূরের কথা, দান করে নেকি হওয়া তো দূরের কথা। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বেদাতি কাজে সহযোগিতা করে, বিদাতকে সহযোগিতা করে, বিদাতিকে বুকে টেনে নেয়, তার প্রতি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন গোটা মানব জাতির লানত, যে বিদাত করে এবং বিদাতিকে সহযোগিতা করে। সব মাদ্রাসায় পড়লে সঠিক বিদ্যা পাওয়া যাবে না। আমি পুরো বক্তব্য আমি আমার বিষয়ের উপরেই থাকবো, আপনি আমার পুরো বক্তব্যের দিকে খেয়াল করবেন। শিক্ষার গুরুত্ব সম্পর্কে কি বলি আমি। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাফেজ সাহেবরা থাকলে আপনি দেখতেন, আমি খুব চেষ্টা করতেছি আয়াতগুলো যাতে ভুল না পড়ি, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ নিজে বলতেছে, জানা অজানা কোনোদিন এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোকালা মানুষ আর কানা মানুষ যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষের পার্থক্য তেমন। পরিস্থিতি কত কঠিন, অথচ আমাদের মাদ্রাসাগুলোতে প্রতিযোগিতা দিয়ে কে কার থেকে বেশি নবীর বিরোধিতা করাতে পারে, ঠিক কিনা বলেন? হুজুর নাওয়াই তো এখনো ছাড়বেন না, এই 2024 সালে এখনো রামায়ণের গল্প ত্যাগ করতেছেন না কেন? এই কোরআনে রয়েছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। পৃথিবীতে একটা মাত্র কিতাব, যেই কিতাবে রয়েছে সবচেয়ে দামি কাহিনী, এই কাহিনী যিনি বলেছেন তিনি হলো রব্বুল আলামিন। অথচ এত কিচ্ছা কাহিনী কেন চলবে? ডাইরেক্ট কোরআন মুখ দিয়ে আসবে, ডাইরেক্ট রাসূলের হাদিস আসবে, এভাবে মানুষকে দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু প্রস্তুতি হন। আমি একটু শক্তভাবে একটা কথা বলে রাখি, শুরুতে আমার বক্তব্য খেয়াল করবেন, দিনের ব্যাপারে কোনো ছাড় নাই, বুঝলেন নাই ভাষা? দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আবু লাহাবের ছেলে ছিল কয়টা, কারো জানা আছে নাকি? 5টা। কয়টা? আবু লাহাব তো খুব ভালো লোক নাকি? পৃথিবীর সবচেয়ে নোংরা লোকের সিরিয়ালের প্রথম নাম্বারে থাকবে আবু জেহেল, আবু লাহাবের নাম, ফেরাউনের নাম। এমন খারাপ যে তার নামে কোরআনে একটা সূরাই আছে, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। এই যে ছেলেরা হাফেজ হলো একটু আগে, হাফেজ হতে হতে কতবার যে আবু লাহাবের 2 হাত ভাঙেছে, আর কতবার যে বলছে আবু লাহাব ধ্বংস হোক, তার হিসাব নেই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই কথাটা পৃথিবীর 250 কোটি মুসলমান কোনো না কোনো দিন বলছে অথবা শুনছে। হে আল্লাহ, আপনি আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দেন, আবু লাহাবকে আপনি ধ্বংস করে দেন। বলছে না? বলছেন কথা। তার কেন? কারণ আবু লাহাব কত বড় খারাপ ছিল। আবু লাহাবের এই চরিত্রের সাথে আমাদের বর্তমান জামানার বিদাতপন্থী আলেমের যদি মিল না থাকে, এই বক্তব্য দিয়ে আমাকে বাজিয়ে রাখেন আপনি। দেখেন দলিল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যেতেন। মিশকাতুল মাসাবি, শামাইলে তিরমিজি একেবারে 26টা সহিহ হাদিস প্রমাণ করে আল্লাহর নবী যেখানে যেখানে ভালো কথা বলতে যাইতেন, তিনি চলে যাওয়ার পরে এই আবু লাহাব শয়তান একটু পরেই আবার ওই লোকের মাথায় হাত দিয়ে বলতো, চুপ করো, যা খুশি না বলে, পাগল বলতেই পারে। এত সুন্দর করে আমার নবী দাওয়াতি কাজ করতেন, রাত দিন পরিবেশ করে একটা পর্দায় নিয়ে যেতেন। আবার এই আবু লাহাব গিয়ে শয়তানি করে বলতো, আমার চাইতে আমার ভাতিজাকে কি তুমি বেশি চেনো? আমি মুতালেবের ছেলে, আমি বুঝি না? ওর বাপের নাম আব্দুল্লাহ, আমি বুঝি না? ও কোন বংশের লোক আমি ঠিক পাই না? ও হলো জাদুকর, ও বাড়িতে বসে বসে নতুন নতুন চমকালা কথা বানায়, ওই কথায় তোমরা মুখ দিও না। লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শোনো না, এটা ওর বানানো কথা। এভাবে মানুষকে তিনি মিসগাইড করতেন। আজও পর্যন্ত আমাদের বক্তব্য শোনার মাধ্যমে অনলাইন ভিত্তিক হোক, অফলাইন ভিত্তিক হোক, বহু নিরীহ মানুষ বেদাত ছাড়ে না বাবা, ছাড়ে না? বহু লোক মিলাদ ছেড়ে দিয়েছে, বহু লোক তাবিজ কবজ ছেড়ে ফেলেছে, বহু লোক মরাখানা খায় না। এত সুন্দর করে আমরা একটা পর্দায় নিয়ে আসি একটা নতুন ভাইকে, বেদাতি হুজুর একটা জুমার খুতবা আবার মোট উল্টে ফেলে, আর ওয়াজ খুঁজে পায় না। ও ওয়াজ করেই হলো কিভাবে আহলে হাদিসদেরকে ঠেকানো যায়। ও হুজুর, শুধু মন্দিরে সেজদা দিলে শিরিক হবে কথা ঠিক নয়, শুধু দেবদেবীর কাছে সন্তান চাইলে শিরিক হবে এটা নয়, অবশ্যই সেটা শিরিক। আর একটা শিরিক হয়, যে কোনো মসজিদে দান করলে খুব একটা ভালো কিছু হয় না, পাগলা মসজিদে দান করলে কাম ভালো হয়। এই জন্য কোটি খুললেই খালি কোটি কোটি টাকা। ফাজলামো কতদিন চলবে? এই কিশোরগঞ্জে কত এতিমখানায় কার্পেট নাই, কত বিধবা মহিলার একটা সেলাই মেশিন কেনার টাকা নাই, 3টা বাচ্চা রেখে মরে গেছে কত এতিম ছেলে, পড়াশোনা করার জায়গা পায় না। আর তুমি ভঙ্গি করো, তুমি পাগলা মসজিদের কোটি খুললেই 5 কোটি 10 কোটি টাকা, টাকা তোমার বাপ ডেলিভারি দেয়। এভাবে শয়তানি করে দিন নিয়ে, এটা তো মন্দিরের মতো পূজা করা না তো কি হলো? 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকদ্দাস। আমি বক্তব্য দেব, আমার 2 পাশে 2 জন আলেমের মুখের দিকে তাকায় থাকবেন যে কথাটা ঠিক বলে কিনা। এক জায়গায় সেজদা দিলে 1 লক্ষ রাকাতের নেকি, এক জায়গায় সেজদা দিলে কম নেকি, আরেক জায়গায় দিলে আরেকটু কম নেকি। পৃথিবীতে 4 নাম্বার মসজিদ আর নাই যেখানে ফজিলত বেশি হবে মনে করে নামাজ পড়া যাবে, ফজিলত বেশি দেবে মনে করে আলাদা করে বাড়ি থেকে নিয়ত করে দেওয়া যাবে। আল্লাহর কসম, নবী নিষেধ করছে। তাহলে আপনি কিসের ভিত্তিতে পাগলা মসজিদের এই বুঝটা আপনি আনলেন যে কানেরটা খুলে দে রে, দে কাগজে লিখে দে, পেটের ব্যথা ভালো হয় না। কত কাগজ বের হচ্ছে, কানের দুল বের হচ্ছে, নাকফুল বের হচ্ছে, গলার চেন বের হচ্ছে, অথচ ঠিক তার পাশেই কত এতিমখানা, বাচ্চারা 3 বেলা ভালো করে খেতে পারে না। সাবধান, এগুলো একটা পূজা, এগুলো একটা অভিশাপ। এভাবেই তৈরি হয়েছে মানুষের মাজার, এভাবেই তৈরি হয়েছে ধর্মের নামে মানুষকে ধোঁকা দেওয়া, ঠিক কিনা বলেন? কিভাবে আমাদের কুশিক্ষা করা হয়। এই যে সোনামণিরা কোরআন একটু আগে হাফেজ হয়ে গেল, এই ছেলেরা এই নিরীহ বাচ্চাদের পিঠের চামড়া তুলে দিত শুধুমাত্র মাগরিবের নামাজের ফরজের 3 রাকাত নামাইতো ঠিক না করার কারণে। এই নামাইতো শেখাচ্ছে, আর নামাইতো শয়তান কত চালাক দেখেন। শয়তান কিন্তু উল্টা দিক থেকে সফল। এই নামাইতো টেনশন এত বেশি যে মানুষকে ব্যস্ত রাখার জন্য প্রত্যেক ওয়াক্তের আলাদা আলাদা নিয়ত বানায়। সুন্নাতের নিয়তের সাথে নফল মেলে না, নফলের সাথে আপনার তাহাজ্জুদ মেলে না, তাহাজ্জুদের সাথে ফজর মেলে না, ফজরের সাথে জহর মেলে না, আসরের সাথে মাগরিব মেলে না, ঈদুল আজহার সাথে ঈদুল ফিতর মেলে না, ঈদুল ফিতরের সাথে জানাজা মেলে না। গোসলেরও নিয়ত বাই করছে, নাওয়াইতুল গসলা লিরাফইল জানাবা, এটা বইতে লিখে রাখছে। শয়তান কি গায়ে লেখা থাকে? এই নিরীহ বাচ্চা ছেলেদেরকে গরুর মতো পিটায় আর এই নামাইতুর বংশ শেখাচ্ছে। অথচ এমন কোনো কথা নবী বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই। কিসের ভিত্তিতে আপনি বললেন নিয়ত হলো ভিতরের ব্যাপার, এটা মুখ দিয়ে রিডিং পড়ার ব্যাপার না? আরে কত জায়গায় নামাজ পড়তে গিয়ে আমরা দেখলাম ইমাম রুকুতে চলে গেছে, কখন জানি রুকু থেকে উঠবে, লোকটা চাইলে কিন্তু জামাতে শরীক হতে পারতো, কিন্তু নামাইতো ঠেকে আছে জন্য ওই জায়গা দ্বারা বলতেছে নামাইতো রাসূলুল্লাহ। তারপরে আবার আগে আরেকটা বিষয় আছে, ইন্নী ওয়াজ্জাহতু বলে যায় নামাজ পাক করতেছে।
এই জাতিকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আসিমুন্নিসা ইসলামিক মাদ্রাসার গুরুত্ব কত বেশি আপনাকে আমি হারে হারে বুঝাবো। এদেশে যত প্রতিষ্ঠান আছে সালাফি আকীদার বাইরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পড়াশোনা শুরুই হচ্ছে আমার নবীর বিরোধিতা দিয়ে। কিভাবে হুজুর বলতে পারে আমাদের মাদ্রাসা হলো নবী তৈরি করছে? নাউজুবিল্লাহ। আমাদের মাদ্রাসা হলো একমাত্র হক্কানি মাদ্রাসা। দলিল বলে যে আমাদের গঙ্গুহিনা কি জানো একটা হুজুর, নানুতবি হুজুর স্বপ্নে দেখলো যে ওঠে, কে আপনি? আমি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে তাকে ডাক দিয়ে নিয়ে গিয়ে নবী তার নিজের হাতের লাঠি দিয়ে চারদিক থেকে একটা বড় দাগ দিয়ে বলল, নানু তবিরে এখানে একটা মাদ্রাসা করিস। পরে ঘুম থেকে উঠে দেখে আমি এতক্ষণ স্বপ্ন দেখছি। পরবর্তীতে সেই জায়গায় যায় দেখে আমার নবীর হাতের লাঠির দাগ এখনো পর্যন্ত আছে। এটা পূজাদা কি বলবেন আপনি? স্বপ্নে কোনো শরীয়তে হালাল হারাম সাবেত হয় না। এখন যদি কোনো ধনী লোককে তার বাপ স্বপ্ন দেখায়, ও বাজান 1 কোটি টাকা দান করো, না হলে কবরে বিপদে আসি, 1 লক্ষ লুঙ্গি কিনে মানুষকে দান করো, ও যদি 1টা টাকাও দান না করে 1টা গুনাহ হবে না। দান করবে পিতামাতার জন্য সেটা ভিন্ন কথা, কিন্তু স্বপ্নে দেখছে জন্য করতে হবে। স্বপ্ন কোনোদিন শরীয়তের দলিল হতে পারে না। হালাল হারামের দলিল হলো কোরআন এবং সহিহ হাদিস। বোঝা যাচ্ছে? তাহলে কিসের ভিত্তিতে স্বপ্ন নিয়ে চলে? 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টানের বাবারও ক্ষমতা হয় নাই একটা জবরকে জের করা। এখনো পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টানের এত ষড়যন্ত্র করে আমাদেরকে। ইহুদিদের মোট সংখ্যা ওই ইসরায়েলে 1 কোটিও ফুল না, তবুও তারা আমাদের মুসলমান ফিলিস্তিনের ভাই বোন মাদের ইজ্জত নিয়ে বাচ্চাদেরকে কুচুকাটা করে হাসপাতালে পর্যন্ত বোম মারি আমার মুসলমান ভাইকে মারছে। সত্য না মিথ্যা? আপনার কি ব্যথা লাগে নাই সেদিন? যেদিন আপনি দেখলেন ওই বাচ্চা কান্না করে করে বলল, আমাকে কিন্তু মারলে আমার মাকে মেরে দিয়েছো, আমার বাপকে মেরে দিয়েছো, আমি কিন্তু আমার আল্লাহকে বলে দেব। এই কথা বললে আর ভিতর থেকে কথা বের হয় না। এমন দৃশ্য আমরা দেখেছি, ছোট মানুষের মুখের একটা পাশ ছিলে ফেলছে, একটা মুখের চামড়া তুলে ফেলছে, বোম মেরে তার কিছু নাই, তিনি মরার আগে বলে যাচ্ছে আমি কিন্তু আল্লাহকে একদিন বলে দেব। এই কুকাম যারা করতেছে তাদের সংখ্যা 1 কোটিও না। সারা পৃথিবী ঘুরলে সর্বোচ্চ 3 কোটি পেতেও পারেন, না পারেন। আর যারা আমরা মার খাচ্ছি তাদের সংখ্যা হলো প্রায় 250 কোটি। তার একটা মাত্র কারণ, যেদিন তুমি মুখ দিয়ে বললে কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর এই তুরাক নদীর টয়লেটের পাশে নামাজ পড়লে 2,88,00,000 রাকাতের নেকি, সেদিন থেকে তোমার উপরে আল্লাহর এমন গজব পতিত হলো, 200-150 বছর তোমাদের দাওয়াত টিকলো না। বইও 1, কিতাব 1, জাগা 1, মসজিদ 1, টুপলা 1, খড়ি 1, পাতিল 1, পয়সা 1 জায়গা থেকে সব ঠিক আছে, মারামারি করে অলরেডি 5টা মরে গেছে আজকে। কোনদিন আমরা কোন তাওহীদবাদী ভাইকে কষ্ট দেই না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। কোনদিন কোন মুসলিমকে আমরা গালি দেই না, কারণ আমরা জানি এটা একটা ফাসিকি কর্ম। কোনদিন কোন মুসলিমকে হত্যা করব না, এটা একটা কুফরি কর্ম। এই কথা তারা বোঝে না কেন? সবকিছু ঠিক আছে, 2 জনের হাতেই ফাদায়েলে আমল, 2 জনের হাতেই ফাদায়েলে সাদাকাত। এক গ্রুপ আর এক গ্রুপকে খোলা মাঠে বলতেছে ওরা নাকি খ্রিস্টান। এ কোন ধরনের কথা? তোমাদের ভিতরে এত কামরা কামড়ি হবে কেন? কোন দিন কোরআন হাদিস নিয়ে আমাদের কামরা কামড়ি হয় না। যেদিন আমরা খবর পেয়েছি আল্লাহর নবী বলেছেন টাকনো ঢেকে যে সমস্ত পুরুষ কাপড় পরে এই জায়গাটা জাহান্নামে যাবে, এটা জাহান্নামে যাওয়ার শাস্তি, বলার সাথে সাথে আমরা মনে করেছিলাম এতদিন পড়েছি কথা ঠিক আছে, তবে নবীর কথা আমার কাছে আসার পরে আমি জীবনে কোনোদিন টাকনো ঢেকে কাপড় পরব না। আমাদের সামনে যখন ভুল কথা প্রমাণ হয়েছে সঙ্গে সঙ্গে ভুলটা ছেড়ে দিয়েছি, যেভাবে ছেড়ে দিয়েছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কিসের 2 টাকার পণ্ডিত তুমি চিৎকার দিলে মুরগিও শোনে না, আর এই সাইদি সাহেব বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষের কাছে তার বক্তব্য যেত। এই মানুষটা 1980 সালে মুখ দিয়ে বলে গেছে তাবিজ ছিঁড়ে পানিতে ফেলে দেন।
ভঙ্গি করো, তুমি ভঙ্গি করো। সত্য স্বীকার করা বাদ দিয়ে শয়তানি করো কেন? এখন তুমি মুখ দিয়ে স্বীকার করো এই নিরীহ বাচ্চাকে নামাইতুয়ান পড়ানো বিদাত, এটা অন্যায়, এটা পাপ, এটা জুলুম, এটা করা ঠিক হবে না। এই ছোট বাচ্চাকে ইন্নী ওয়াজ্জাহাতু মুখস্থ করায় জায়নামাজের দোয়া মনে করে পড়ালে পাপ হবে। তবে কোরআনের আয়াত হিসেবে কোরআন পড়তে পড়তে একটা পর্যায়ে যদি পড়ে প্রতি হরফে 10 নেকি পাবে, সেটা ভিন্ন কথা। জায়নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই। ও হুজুরে, কোন ধরনের মাদ্রাসা তোমার? এত বড় মাদ্রাসায় সভাপতি সাহেব মরে গেল, এই সভাপতির কবরে তুমি খেজুরের ডাল গাড়ো, তোমার বিদ্যা তো দাফন হয়ে গেল আজকে। তুমি কোন ধরনের হুজুর বুঝলাম না। এত বড় মাদ্রাসার হুজুর তুমি কবরের চারপাশে 4টা খুঁটি গাড়ি গাড়ি, একজন পরে কাফিরুন, একজন পরে ফালাক, একজন পরে নাস, একজন পরে ইখলাস, আছে কোন জায়গা? ও হুজুর, তুমি নাকি বিশাল বড় মাওলানা। এত বড় মাওলানা তুমি মরে গেলে তোমার শত শত ছাত্র, একজন ছাত্র মুখ দিয়ে বলল না, এই খবরদার, নবী বিসমিল্লাহ বলে মাটি দিয়েছে, আমরাও বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দেব। মিনহা খালাকনাকুম, মাটি দেওয়ার দোয়া না। কোন ধরনের হুজুর তুমি বুঝলাম না। এখনো সবে বরাতের রুটি হালুয়া বন্ধ করো নাই কেন? ভঙ্গি বাদ দিয়ে সারেন্ডার করো। পুলিশ তোমাকে কবে খুঁজে বের করবে ও আশা বাদ দিয়ে দাও। ডাইরেক্ট থানায় গিয়ে বলো আমার ভুল হয়েছে, ইনশাল্লাহ শাস্তি কমে যাবে। এখনই তুমি নিজের ভুলটা সংশোধন করে নাও। এখনই তুমি পার্থক্য বোঝো আসিমুন্নিসা মাদ্রাসা কি আর তোমার বেদাতি মাদ্রাসা কি। তোমার মাদ্রাসায় শেখানো হয়, ও আমার সোনারা, একজন হাফেজকে যদি হাফেজ করানো হয় তাহলে তার 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়া হয়। তোমার হুজুর পড়াশোনাই মিথ্যা কথা। তোমার মাদ্রাসায় পড়ানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালটা শুকে না যাবে ততক্ষণ পর্যন্ত কবরের নিচে শাস্তি হবে না। তোমার হুজুর বুঝতে পারে নাই এটা ছিল নবীর জন্য খাস। জীবনে কোনোদিন আমার নবী 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই। কি কামে গাড়ছে বলে গেছে। এটা জিবরাইল তাকে বলল কবরে শাস্তি হচ্ছে, কেন শাস্তি হচ্ছে তাও বলে দিল। এখনো পর্যন্ত এই বেহায়া হুজুররা কবরের পর খেজুরের ডাল গাড়ে। সঠিক শিক্ষা যদি পেতে চান, মাদ্রাসা শিক্ষা যেখানে সেখানে পড়তে বললে আমি হব পাপী। আমি ডাইরেক্ট বলবো এই সমস্ত মাদ্রাসায় দিবেন যেখানে ডাইরেক্ট কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে কোনো ভলতাবাজি করা হয় না, মরা মানুষের বাড়িতে শকুনের মতো রওনা দেয় না, নিরীহ হাফেজ ছেলেরা পড়াশোনা বাদ দিয়ে ওই মৌতি খতম খায়া বেড়ায় না, আর মানুষের বাড়িতে কোরআন পড়ে পড়ে বক্সায় না। এই সমস্ত মাদ্রাসায় বাচ্চা দিলে ইনশাআল্লাহ কল্যাণ হবে, ইনশাআল্লাহ কল্যাণ হবে। রাগ করছেন নাকি? কত পার্থক্য আছে। সাইদি সাহেবকে বলা হলো যে শবে বরাত কি করা যাবে, চিৎকার দিয়ে তিনি চট্টগ্রামের ময়দানে আজকে থেকে প্রায় 38 বছর আগে বলেছিলেন শবে বরাতে কর্মটা বিদআত, এটা আপনারা পালন করবেন না। অথচ তার জনপ্রিয়তা ছিল। বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন বক্তা আছে আমার জানা নাই ওনার চাইতে বেশি তার জনপ্রিয়তা। এত বড় মানুষ তার ভুলটা সংশোধন করে নিয়েছে। আমি তার নামটা মাঝে মধ্যে ইদানিং বেশি বেশি নিচ্ছি, তার একটা কারণ আছে। এই মরা মানুষের জন্য মানুষের যে ভালোবাসা, জীবিত আলেমরাও তার মতো এত সম্মান পায় না। এই মানুষটার নাম শুনলে বহু আলেমের চোখ দিয়ে পানি চলে আসে। এই মানুষটার আজও পর্যন্ত তার নাম শুনলে এদেশের সবচেয়ে বেশি সংখ্যক আলেম ওলামা তাকে ভালোবাসে, জীবিত অবস্থায়, মৃত্যুর পরেও। এই মানুষটা তার নিজের ভুল সংশোধন করে নিলেন। তিনি বললেন নামাজ, উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না। নামাজ যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা পড়বেন। জীবনে কোনো বেদাতি হুজুর দেখলাম না যে আমিও একটু সত্যটা স্বীকার করে দেই। ভঙ্গি করো কেন? জনপ্রিয়তা কমে যাবে সেই কারণে নাকি? আমরা জানি কচুরি পানা সংখ্যা বেশি থাকে, পুকুরটা পূর্ণ হয়ে আছে কচুরি পানা দিয়ে, আর আমরা হলো তাওহীদের নৌকা নিয়ে ছুটতেছি, যেই নৌকা সব কচুরি ভেদ করে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা ইঞ্জিন, এই ইঞ্জিন যত সামনে পরিস্থিতি জটিল হোক না কেন ইনশাআল্লাহ সামনে এগিয়ে নিয়ে যাব। এটাই হলো তাওহীদের দাওয়াত। খবরদার স্রোতে গা ভাসিয়ে দিয়েন না। একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এখনই যদি ভোটাভুটি হয় এই কিশোরগঞ্জে, আল্লাহর নবী কিসের তৈরি? আমার ধারণা নূরের তৈরি, আল্লাহরা পাশ করবে, বেশি ভোট পাবে। এখনই যদি ভোটাভুটি হয় আল্লাহ কি উপরে না কলবে? কলবালারা পাশ করবে। তার মানে জমিনে পাশ করছে, আল্লাহর খাতায় তাদের ফলাফল 0। ওয়াজআলনাহু হাবাআম মানসুরা। তাদের আমলগুলো ধুলিত বালিকালার ন্যায় উঠতে থাকবে। কারণ মাদ্রাসায় পড়েছে, হুজুর হয়েছে, 30 বছর বুখারী পড়েছে, পড়াইছে, এখনো নবীর মতো করে 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তার নাই। বেদাতি হুজুর কত বড় খারাপ।
যেই পার্থক্য নবী করে নাই, আল্লাহ করে নাই, এই পার্থক্য আমার মা বোনদের নামাজে সম্ভবত আমাদের মা বোনরা আমাদের বক্তব্য মনে হয় দেখতেছে। আপনাদেরকে বলি, খবরদার এই ধোঁকাবাদিতে পাও দিবেন না যে আঁটোসাঁটো হয়ে পা মিলায় দাঁড়াতে হবে, তারপরে মেয়েদেরকে রুকু করতে হবে, এইভাবে আঁটোসাঁটো হয়ে সেজদা দিতে হবে হাতটা লাগায়, পুরা শরীর একেবারে মাটির সাথে মিশায়। এই হুজুর ভণ্ড, এই হুজুর তার নফসের পূজা করে, এই হুজুর তার বড় হুজুরের পূজা করে। আমরা হাদিস পড়ে পেয়েছি ডাইরেক্ট, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে নাই। লোকজন অভিযোগ করলো, হে আল্লাহর নবী, আমার স্বামী আপনার থেকে জেনে নিল, আমার বড় ছেলে আপনার থেকে জ্ঞান অর্জন করলো, আমরা মহিলারা কার কাছে গিয়ে দিন শিখবো? আল্লাহর নবী নিজে বললেন যে আমি তোমাদের শেখাবো, আর একটা মহিলার কাছে পাঠায় নাই। মহিলা মাহফিল করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেই দিন একটা বক্তব্য দেখে দুঃখে মানে কি যে কষ্ট লাগে। মহিলা ওয়াজ ইউটিউবে পাওয়া যায়, দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন? হায় রে জালা, মহিলা মানুষ ওয়াজ করতেছে, ক্যামেরা দিয়ে ইউটিউবে রেকর্ড করে ছেড়ে দিয়েছে, নেন খা। হ্যাঁ, সেই মহিলা কানে হাত দিয়ে খালি কাটতেছে আর জাল হাদিস করছে। এই হলো আমাদের সমাজের সাবধান। ইমামের ভুল গেলে বলতে হবে সুবহানাল্লাহ, আর মহিলা ইমামের ভুল গেলে মহিলা ইমাম সুবহানাল্লাহ বলবে না, আল্লাহু আকবার বলবে না, হাতে হাতে শব্দ করে তালি মেরে তাকে সতর্ক করবে। কিন্তু রুকু এক, সেজদা এক, সবকিছু এক, শুধু তাদের কাতার ভিন্ন হবে না, এইটুকুন পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমাদের সমাজে প্রায় 26টা পার্থক্য আছে নারী পুরুষের। এই বেদাতি হুজুর এগুলো ডেলিভারি দিয়েছে। এই লজ্জা কোথায় রাখি, দুঃখ কোথায় রাখি? এই মাদ্রাসায় শেখানো হয় কোরআন তুমি পড়লে বরকত পাবে, কোরআন তুমি পড়লে তুমি কল্যাণ পাবে আল্লাহর কাছে। আর অন্যান্য মাদ্রাসায় পড়ানো হয় কোনো মরা মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার চারপাশে গোল হয়ে কোরআন মাজিদ পড়ে তার খতম ডেলিভারি দেয় কিনা? ইসলাম এরকম নোংরা নীতি নাই যে আমি এই আসিমুন্নেসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসায় বসে আমি কোরআন পড়ে আমি ওই পাকুন দিয়াতে একটা মুরব্বীর নামে ডেলিভারি দিয়ে দিলাম, এমন নীতি শরীয়তে নাই। এগুলো কোনো জাদুকরি ধর্ম না। এ কে শিখায় দিয়েছে? বিসি খতম দেওয়া, ইউনুস খতম দেওয়া, জালালি খতম দেওয়া, নুরানি খতম দেওয়া, কাদেরি খতম দেওয়া, নকশবন্দি খতম দেওয়া। এই নোংরা নীতি সমাজ থেকে দূর করতে চাইলে যেই মাদ্রাসায় বসে আজকে বক্তব্য শুনলেন, এই সমস্ত মাদ্রাসায় বাচ্চা দিতে হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় শেখানো হয় একমাত্র কল আল্লাহ, আল্লাহ বলেছেন, কল নবী, নবী বলেছেন, ঠাকুর বলেছেন, বাবা বলেছেন, মেজো হুজুর বলেছেন, কাকা বলেছেন, আকাবির বলেছেন, বড় হুজুর বলেছেন, শাইখুল হাদিস বলেছেন, আল্লামা বলেছেন, মাদ্দাজিল্লাহুল আলী বলেছেন, কুসিয়া বলেছেন, হাফেজ বলেছেন। এ ধরনের কোনো বাড়তি কথা আমরা বলি না ইনশাআল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই, শোনো, তুমি ওযু করার সময় বলবে বিসমিল্লাহ। ওযু করার পর তুমি যদি মনে করো তোমার একটু পেশাব আসতে পারে, পেশাব করার পরে বা সন্দেহ হয়, তুমি লজ্জা স্থান বরাবর একটু পানি ছিটায় দিও। আর অন্যান্য মাদ্রাসায় এই 2024 সালে এখন পর্যন্ত তারা মাটির ডেল বানায়, মাটির কুলুপ বানায়। এ কত বড় বেহায়া, কত বড় নোংরা! পেশাবখানা জ্যাম হয়ে গেছে, টয়লেটটা জ্যাম হয়ে গেছে, নোংরাতে বাইরের লোক ঢুকলে বলবে কত বড় পাগল ছাগল এখানে থাকে রে, গোটা পেশাবখানাটা এত বড় বড় ঢেল দিয়ে পূর্ণ হয়ে গেছে, এ কত বড় জাহেল। আবার ইবলিস শয়তান কাকে নাকি বুদ্ধি দিল যে আরেকটু শয়তানি করেই ফেল। বারবার যেহেতু মানুষ জিজ্ঞাসা করে যে এই ইটা কুলুপ নিলে ফজিলত কি, তোরা বলে দে এই মোট ইট একেবারে মিজানের পাল্লায় তুলে দিবি। এ কত বড় খারাপ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র পানি দ্বারা তোমরা ইস্তেঞ্জা করো। পবিত্র পানি যদি কোথাও উপস্থিত থাকে আর কোনো কিছু দরকার নাই, তবে যদি কুলুপ ধরে সেই লোকটা টিস্যু আছে, কুলুপ আছে, বা সুন্দরভাবে তিনি যেখানে আছে সেখানে সুন্দর করে একটু দাঁড়ায় আবার তিনি পানি খরচ করবে। যদি মনে করে যে বাড়তি কিছু করতে হবে, কিন্তু 40 কদম হাঁটে, এখনো পর্যন্ত খক খক করে কাশে আর দৌড়াদৌড়ি করে, ভদ্রতা লজ্জা বলতে কিচ্ছু নেই। এই শিক্ষা কোথায় পেয়েছেন আপনি? এই 2024 অথবা যাকে করা হলো বিবাহ, এই দুইজনকে যদি আমার সামনে আনা হয় আমি দুইটাকেই ধরে পিটাবো। আল্লাহর কসম, এটা জাহেলি যুগের নোংরামি। এই 2024 সালে এসে কোরআন হাদিসের কোনো দলিল নাই, শুধুমাত্র হানাফি মাযহাবের দোহাই দিয়ে একটা হুজুর কয়েকদিন আগে হিল্লা বিবাহ করছে। সাক্ষী আছেন আপনারা? দেখেছেন?
এই লজ্জা শেষ করা যাবে না, এই দুঃখে আমরা মরি। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও বলবে 3 মাস পর পর আমার নারকেল ফাটানোই ভালো। এটা আবার কি ধর্ম? একটা মানুষ এক বৈঠকে তার বউকে 3 তালাক দিল, এত বড়ই অন্যায় হয়ে গেল। এখন তার বউটাকে ফতোয়া নিতে যাবে যে হুজুরের কাছে, সেই হুজুরের সাথে 20 মিনিট সহবাস করাতে হবে। এটা ধর্ম কি করে হয়? শরম যদি ইসলাম হয়, একজন জিকির করবে আর একজন গলা ধরে উল্টে পড়ে যাবে। কেউ কেউ দেখবেন যে ওই যে উপর দিয়ে ঝোলা দেখছেন। আমি খালি দুঃখে মরি, আল্লাহ রে, তুই 10টা মিনিট এই বাসে উঠলি, লাভ দিলি, ঠিক তার মাত্র 1 ইঞ্চি 10 ইঞ্চি ফাঁকে ওই যে কারেন্টের তার ঝুলতেছে, একবারও কারেন্টের তারে কামড়ও দেয় না, রড লাইটও ধরে না, যাতে মাতাল তালে ঠিক। এত লাভ দেয়, এত উল্টে পড়ে, একবারও কালা আর লাল একসাথে করে কামড় দেয় না কোনোদিন। জীবনে দেখলাম না এই যে লাভ দিচ্ছে, স্টেজে লাভ দিচ্ছে নিচে, একবারও দেখলাম না। ঠিক তার পাশেই এই ডেকোরেশনওয়ালা মাইকওয়ালা ভাইয়ের ওই যে মাল্টিপ্লাক থাকে না, কোনোদিন আমি দেখলাম না যে পীর সাহেবের মুরিদরা লাভ দিতে দিতে সহ্য করতে না পেরে মাল্টিপ্লাকের মধ্যে হাত ভরে দিছে। ফাজলামো কিভাবে করবে? ধর্মে করো। প্রধান উপদেষ্টার সামনে চরমুনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আর আমার ডান পাশে বসে আছেন, তিনিও একজন সম্মানিত অধ্যক্ষ, ঠিক কিনা কথা বলেন? আমি ভাইকে বলি, এই অধ্যক্ষ সাহেব চরমুনার কামিল মাদ্রাসার মানে MA পর্যন্ত পড়ানো হয় সেই মাদ্রাসায়, ঠাট্টা করা কথা না। এত বড় প্রধান মাদ্রাসায়, যেই মাদ্রাসার মাহফিলে যে পরিমাণ মানুষ হয় সেই হিসাব বলার ক্ষমতা আমার নাই। তবে যে পরিমাণ গাড়ি যায়, ওই গাড়ি ঢাকা, মহাখালী, আবদুল্লাপুর আর গাবতলী বাস টার্মিনালেও নাই। এত বড় মাদ্রাসার বড় হুজুর ওই প্রধান উপদেষ্টার সামনে কোরআন তেলাওয়াত করে বলতেছে সাদাকাল্লাহুল আযীম। বলা যাবে? এই বুদ্ধি তার হলো না? এইটুক জ্ঞান আল্লাহ তার দেয় নাই? এই দেশের সবচাইতে প্রভাব বিস্তারকারী, সবচেয়ে বেশি জনপ্রিয় হুজুর একজন ছিল, তার নাম বলবো না। এত বড় হুজুর মরে গেল, যার নারায় তাকবীরের ভিড়ে তার নামের উপরে লক্ষ হাজার মানুষ জীবন দিতে পারবে। এই হুজুর পর্যন্ত মরে গেল, তোমরা যা তার কবরে খেজুরের ডাল গাইলা। এই তো তোমার শিক্ষা, এই তো তোমার মাদ্রাসার শিক্ষা। আর আমাদের ওস্তাদরা আমাদের শেখায়, খবরদার, ইদা সালতা ফাসআলিল্লাহ। কিসের খেজুরের ডাল, কিসের নারকেল পেয়ারা, যা দরকার আল্লাহকে বলো। কি কাকে বলবো বলেন? আল্লাহকে বলতে হবে। সমাজ হয়ে গেছে একেবারে হাসির পাত্র, জালসার মঞ্চগুলো হয়ে গেছে জোকারের মাঠ। এক একটা হুজুর এক একটা বাঁদর, এক একটা মুসল্লি এক একটা হলো দর্শক, এমন ভাবে ধর্মকে বিকৃত করতেছে, মনে হচ্ছে এটাই হলো ইসলাম। বুঝতেছেন আমার কথা? ইসলামের ইতিহাসে জীবনে এই কথা কোনোদিন আমি শুনছিলাম না যে পুলিশের ভয়েতে কোনো হুজুর পলা গেছে। সে কথাও দেখলাম গত কয়েকদিন আগে। এমন তার তেজ, ডাইরেক্ট আমাদেরকে খ্রিস্টান বলে গালি দেয়, সরাসরি মাঠে ময়দানে এসে ইহুদির দালাল বলে আমাদেরকে গালিগালাজ করে। মিথ্যা না সত্য? সেই লোকটা মাহফিল থেকে পিছনের দরজা দিয়ে ভাগিয়ে চলে গেল। আপনি বোঝেন না ঈমানের পাওয়ার কত? এরা মুসলিম হয় কিভাবে? ডাইরেক্ট বলতেছে আল্লাহ ছিল তবে এখন নাই, মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। মোহাম্মদ খাদাকে দায়িত্ব দিয়ে মোহাম্মদ গায়েব হয়ে গেছে। আল্লাহর ধন মোহাম্মদকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, মোহাম্মদের ধন খাদা পায়া ঘুমিয়ে আছে আজমিরে, মোহাম্মদ তো নাই, নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত প্রকাশ্যে তওবা করল না। তার পরিস্থিতি কত কঠিন। মূলধারার নিউজ সহ সারা দেশের মানুষের কাছে একই কথা, হুজুর পলা গেছে। এই তো গত কয়েকদিন আগে একটা সেলিব্রিটি হুজুর, এমন বড় হুজুর, ওই হুজুরকে যদি আগামীবার এখানে আনা লাগে, আনবেন আমি জানি, এই জুকার আনে না কোনোদিন, যদি আনা লাগে তাকে 1 লক্ষ টাকার নিচে আপনি আনতে পারবেন তা আমি বিশ্বাস করি না। তবে 3 বছরের মধ্যে কোনো ডেট পাবেন না, আর অগ্রিম দিতে হবে হলো 60,000 টাকা। সেই বক্তা ডাইরেক্ট আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলছে, সাক্ষী আছেন? গালিব নাম বলবেন না, নাম বলবেন না, মাইক্রোফোনে উঠে যাবে। এই লোকটা সরাসরি বলেছে আমাদের শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে বলছে মতি বিহারী, নাউজুবিল্লাহ। অকথ্য ভাষায় আলেমদেরকে গালিগালাজ করেছে। সেই লোকটা এখন বর্তমানে বাংলাদেশে সবচাইতে জুকার আর হাসির পাত্র, কারণ তার মুখ দিয়ে এমন একটা কটু কথা বলতেছে, জালসা মাঠে এসে বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীর চেহারার দিক তাকা থাকেন। এই তোমার জ্ঞান, এই তোমার বিদ্যা, এভাবে দাওয়াতি কাজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছে, সাবধান, দিন নিয়ে ঠাট্টা মশকরা করা যায় না। আবু লাহাবের 5 ছেলে মেয়ের পরবর্তীতে একটা বর্ণনা আছে যে মোটি মুসলমান হয়েছিল পরে, বলেন সুবহানাল্লাহ।
অফি রাওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় আছে যে না, দুইজনের ব্যাপারে খোলাসা করে বলা যায় না, তবে একটা মেয়ে আর দুইটা ছেলে পরবর্তীতে আবু লাহাবের হওয়ার পরেও তারা মুসলমান হয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পর 113টা সূরা পড়তো, 114টা সূরা তারা পড়তো না, নাকি বলেন? পড়তো। তারা জীবনে নামাজে কোনোদিন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে নাই, নাকি বলেন? পড়ছে না? তার মানে যখন তারা বলেছেন ওই বাপ বেটির মিলে আল্লাহু আকবার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার মানে তার অর্থ দাঁড়ায়, হে আল্লাহ আমার আব্বাকে আপনি ধ্বংস করে দেন, আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন। দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। কয়েকদিন আগে আবু লাহাবের সাথী হয়ে হয়ে ঘুরলো, এখন দিন আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, বিদ্যা অর্জন করার কারণে, সঠিক মাদ্রাসার সঠিক বিদ্যা পাওয়ার কারণে, সঠিক ওস্তাদ পাওয়ার কারণে এমন পরিবর্তন হয়েছে, নিজের বাপের প্রতিদিনই প্রায় কম বেশি একবার না একবার লানত করে আল্লাহর কাছ থেকে ধ্বংস হওয়ার। দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনার মা বলেছে বেটা জর্দা ফুরে গেছে, পান ফুরে গেছে, সুপারি ফুরে গেছে, চুন ফুরে গেছে, পাতা ফুরে গেছে, গোল ফুরে গেছে, তুমি নিয়ে আসো। তখন বলবেন মা এই মুহূর্তে তুমি আর আল্লাহ মুখামুখি, আমি কাকে চয়েস করবো বলো? কথা বলেন না, ভাষা বুঝছেন? ও মা তোমার মুখ যে আমি তোমার ছেলে আমি শুনতে চাই। এই মুহূর্তে দুইজন আমাকে ডাকতেছে, 1 আল্লাহ, 2 মা, কারটা শুনবো? ওই মাই বলবে ওরে বেটা তাই কি তুলনা চলে, তুমি আল্লাহটা শোনো। তখন বলবেন আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মুদমিনুল খমরিকা আবিদি ওয়াসান, জীবনেও যদি কেউ মূর্তি পূজা না করে, তারপরেও যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, এর হাসর হবে, এর চলাফেরা হবে মূর্তি পূজারীর মতো। আমি তোমার সুসন্তান, আমি তোমার গালে জর্দা তুলে দেব না, যা দরকার বলো, আমি সন্তান হিসেবে প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে তোমাকে খাওয়াবো, তোমাকে কোনোদিন কষ্ট দেব না, কারণ তুমি মা। কিন্তু 1 টাকার জর্দা কিনে নিয়ে এসে তোমাকে আমি খাওয়াবো না। আব্বা জীবনে কোনোদিন তাবিজ কবজ তোমার গলায় থাকতে দেব না, যেভাবে হোক তোমার তাবিজ খুলবো, তুমি আমাকে ক্ষমা করো আব্বা, এটা রাখা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেককে বেজার করে মাখলুককে খুশি করার থেকে নোংরা কাজ আর নাই। খালেককে খুশি করতে গিয়ে মাখলুক যেখানে গেল গেল, আমি তোমার জর্দার বিরোধিতা করবই করব, তাবিজের বিরোধিতা করবই করব। আব্বা টাকনু ঢেকে পায়জামা পরেন কেন? জুব্বাটা গায়ে দিয়েছেন, টাকনু ঢেকে গিয়েছে কেন? এটা খুলতে হবে, নিচ থেকে কেটে ফেলতে হবে, ভাঁজ করার দরকার নাই, ডাইরেক্ট কেটে ফেলেন। আব্বা তাবিজ নেন নাই ভালো কথা, কিন্তু হাতে আংটি কেন? বাপ যদি মুখ দিয়ে বলে এমনি সৌন্দর্যের জন্য নিছি, তখন আপনি কিছু বলতে পারবেন না। আর যদি বলে ও স্বর্ণ হলে আবার ঝামেলা আছে, স্বর্ণ হলে বাতিল। আর যদি বলে বেটা এই আংটিটা হাতে রাখলে আমার বাতের ব্যথার জন্য একটু আরাম লাগে, তাৎক্ষণিক টান দিয়ে খুলে ফেলে আব্বাকে বুকে জড়ায় ধরে বলবেন আব্বা রাগ করবেন না, বিয়াদিকাল খৈর, বাধ্যক যে কোনো অসুখ হোক, এটা ভালো করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ক্ষমতা তার হাতে। এই আংটি আপনাকে ভালো করতে পারবে, এই ইরাদা নিয়ে আপনি যদি মরে যান, আমি জানাজাও দেওয়া কঠিন আছে আমার, কারণ আপনি আপনার রবকে পূর্ণ বিশ্বাস করেন না। আব্বা দাদার জন্য গরু মেরে, 3টা গরু মেরে আপনি খয়রাত করেছেন, কুলখানি করেছেন। আমি আপনার বড় ছেলে হিসেবে বলতেছি, আপনি মরার পরে 1 দিনের জন্য, 1 মিনিটের জন্য কুলখানির নামে, খয়রাতের নামে কোনো আয়োজন আমি বাড়িতে করব না। তবে সাধ্য থাকলে আপনার জন্য কোটি কোটি টাকা দান করব, 1টা টাকার কোনোদিন কুলখানি করে খাবো না আব্বা। এই কথা বাপকে জানিয়ে দেন। আব্বা আপনার জীবদ্দশায় যা দরকার সন্তান হিসেবে আমি সাধ্য থাকলে দিয়ে দেব, তবে আপনি মরার পরে মিনহা খলাকনাকুম বলে মরা মাটি দেব না, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দেব। আপনি আপনার হুজুরকে বলে দিয়েছেন, কয়দিন আগে আমরা দেখলাম আমি মরে গেলে আপনি আমার জানাজা দিবেন, তার মানে হুজুরকে আপনি ভালোবাসেন। আমিও আপনার যোগ্য ছেলে হিসেবে বলতেছি, এই হুজুর যদি জানাজা দেয় আর যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে আমি ছাড়ব না, আমি নিজে জানাজা দেব, আর সেই জানাজা হবে নবীর পদ্ধতিতে ইনশাআল্লাহ। ইদানিং তো আরো বিপদ, এই কাছাকাছি সময়ে এক একটা জানাজা মানে এক একটা রাজনীতির মাঠ। আসি ভোট চাচ্ছে, কাঁদে, কত কিছু বলতেছে, তারা হিসাব নাই, অত সেগুলো চলবে না। লা আজান, আজান নাই,
ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা একামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সেজদা নাই। ডাইরেক্ট আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ হবে। কোনো কথা নাই, এত পণ্ডিতি কিসের? তবে মাইয়েতের পক্ষ থেকে দুইটা কথা বাকি আছে। তার বড় ছেলে বলতে পারে, তার পক্ষ থেকে কেউ বলতে পারে। এক, তিনি মানুষ, একই সঙ্গে চলাফেরা করতে গিয়ে কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন। দুই, দেনা পাওনা যদি থাকে আমাকে বলবেন, আমি তার সন্তান হিসেবে ওসিয়ত পূর্ণ করব ইনশাআল্লাহ। ইমাম বলবে আল্লাহু আকবার, সূরা ফাতিহা রানিং হবে। আমাদের সমাজ কিভাবে মৃত মানুষকে নিয়ে ঠাট্টা করে। এই লোকটা মারা গিয়েছে গত রাত্রে এশার নামাজের পরে। এই লোকটার জানাজাকে প্রায় 13 ঘন্টা রেখে দিয়েছে। ঢাকা থেকে নাকি এই মাইয়েতের ছেলের মেয়ের নাতির অমক আসে নাই। কোথার থেকে কে আসতেছে লাশ দেখবে, জানাজা দিবে, এই জানাজার জন্য তাকে ঠেকায় রাখলো। এরপরে মানুষকে বলে দিয়েছে মাইয়েতের জানাজা হবে বাদ জোহর। বাদ কি মানে জোহরের নামাজের পরে, কিন্তু জানাজা হচ্ছে 2:30টার সময়। প্রায় 1.25 ঘন্টা টানা রোদের ভিতরে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। মিথ্যা না সত্য? এত টাইম তাদের হাতে পেল, কিন্তু আল্লাহু আকবার পড়ার সাথে সাথে ইমামের মাথার উপরে ঠাটা পড়ছে। সবকিছু চলে, টাইম আছে, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ার টাইম নেই। এই জাতিকে কি বলবেন? কেউ যদি 1 বছর পরেও আসে আর তার মা মরে গিয়েছে 1 বছর আগে, তিনি ছিল প্রবাসে, চাইলে আসতে পারত না, এই 1 বছর পরে এসেও মরা মায়ের কবরের উপর দাঁড়িয়ে জানাজা হয় কি হয় না? কাকে শেখাবেন আপনি? হুজুর কেন এই সত্য কথাগুলি বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়িতে থাকলে 1 দিন 1 রাত, সফরে থাকলে 3 দিন 3 রাত কি করবে বলেন তো? মোজা পায়ে দিয়ে থাকবে। মোজার উপরে মাসেহ করলে হয়ে যাবে। ঠান্ডার সময় আমরা মোজা পরি, ওযু করার পর পাও ধোয়ার দরকার নাই, ভেজা হাত দিয়ে মোজার উপরে হালকা টান দিলে ওযু হয়ে গেছে। বেদাতি হুজুর সহ্য করতে পারল না। এত সহজে যদি নবীকে অনুসরণ করে, তা আমি বড় হুজুর, আমার কি থাকে? হুজুর এখানে পণ্ডিতি করে বলল না, সব আপনার মোজা হবে না, চামড়ার মোজা লাগবে। তোমার এই ভঙ্গি করতে বলেছে কে? যেই যুগে যাকে মোজা বলা হয় সেটাই মোজা। এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়েছেন, আমরা সুযোগ গ্রহণ করব। ঘাট তেরামো করে নিজের উপরে নিজে জুলুম নেব না। আরবিতে তখন হয়ে যাবে বিদআত। কি হবে? বিদআত কত কঠিন জিনিস। এটা যদি শিখতে চান, মাদ্রাসা শিক্ষা অর্জন করতে হবে। মাদ্রাসা শিক্ষা যদি অর্জন করাতে চান, প্রকৃত আসল মাদ্রাসায় দিতে হবে। যেই মাদ্রাসার আলেম ওলামা একেবারে ঘোষণা দিয়ে বলে, আমি কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দেব, আমি কোনো বিদআত আর শিরক শিক্ষা দেব না, তাদের কাছে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে? আরে পড়াশোনা তো সবাই করায়। দাঁতগুলি তরমুজের বিচি, জর্দাদি পান খেতে খেতে শেষ। প্রতিদিন শত শত তাবিজ লিখে খায়। মানুষ মরে যাওয়ার আগে শকুন যেহেতু দেশ থেকে বিদায়, হুজুর চলে গেছে শকুনের মতো। এই হুজুরের কাছে নিরীহ বাচ্চা ছেলে দিয়ে এই বাচ্চার আকীদা কতটুকু নিরাপদ হবে? ওই যে আপনার কুমিল্লার এক হুজুর তার বাচ্চাদেরকে শেখাচ্ছে, ছোট বাচ্চাদের, বলো তো বাবা আল্লাহর নবী কিসের তৈরি? বাচ্চারা বলতেছে ওস্তাদজি নূরের তৈরি। বলো তো বাচ্চারা, যারা মাটির তৈরি বলে তারা কেমন? তখন এই বাচ্চারা বলতেছে তারা হলো ইহুদের দালাল। বলো তো বাচ্চারা, গায়েবের মালিক কে? কয় যে আল্লাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তো বাচ্চারা, আল্লাহর নবী কি হাজির নাজির? জি উস্তাদ জি, হাজির নাজির। বলো তো সোনারা, যেই লোকটা নবীর নাম শুনে হাতের মাথায় ফু দিয়ে চুমা খায়, চোখ মুছে ফেলে, তার কি লাভ হবে বাবা? কয় যে বিচারের মাঠে তার চোখের আলো বেড়ে যাবে। কোথায় আছে? কে ডেলিভারি দিয়েছে সব হাদিস? এগুলো আল হাদিস মানে জাল হাদিস। এর কোনো নাম্বার নাই, এর কোনো ডেট নাই, এর কাগজপাতি ঠিক নাই, এর কোনো খাজনা খারিজ নাই, এর কোনো দাগ নাম্বার নাই, এর কোনো ধরনের কোনো কিছু নাই। এটা মানুষ ভোগ দখল করে খাচ্ছে। কাগজ সামনে দাঁড়ালে যত বড়ই ভোগ দখল করো না কেন, জমি ছেড়ে তারপর কথা বলো। দলিল নাই। দলিল ভিত্তিক পড়াশোনা করাতে হবে মাদ্রাসায়। তখন আমরা আল্লাহর ইসলামের সৌন্দর্য বুঝতে পারবো। কথা বুঝতেছেন আপনারা? দেখি আপনারা জেগে আছেন কিনা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখানে আসার আগে
এমনি টুকটাক শুনছিলাম যে মাদ্রাসাটা মাশাআল্লাহ ভালো, কিন্তু আসার পরে দেখতেছি যে পরিমাণ এরিয়া আর যে সুন্দর প্রোডাক্ট আমরা দুই চোখ দিয়ে দেখলাম বাচ্চাদেরকে হাফেজ হওয়ার দৃশ্য, তাতে মনে হচ্ছে বহু বড় বড় জায়গায় ঢাকা শহরেও এ ধরনের বড় বড় মার্কাজ খুবই কম আছে। এটাকে যদি দায়িত্বশীলরা, যিনি প্রবাস থেকে খেদমত করতেছেন, জানি না, আমি তাকে চিনিও না, জীবনে কথাও বলি নাই, তিনি হয়তো আমাকে চেনেন, তার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। পর্দার আড়াল থেকে যিনি এত বেশি খেদমত করতেছেন, আল্লাহ তুমি তাকে দিনের জন্য আরো বেশি সম্মানী করো আল্লাহ। যেই মানুষটার প্রচেষ্টায় এই অন্ধকারের ভিতরে আলো ফুটে গেছে, এই বিদাতের ভিতরে সুন্নাহ ঢুকেছে, এই শিরকের ভিতরে তাওহীদের পতাকা নিয়ে এতগুলো বাচ্চা দিন শিখতেছে, আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ। আপনারা আপনাদের কথা বলেন, আজকে থেকে মাত্র 15 বছর আগে, 10 বছর আগে জীবনে কোনোদিন ভাবছেন যে 10 জন দিনী ভাই এক জায়গা হয়ে সঠিক আকীদা প্রচার করব? ভাবছেন জীবনে? কথাই বলা যায় নাই। খালি শুধু ইমাম সাহেব খবর পাইছে আমার এই মসজিদের একটা মুসল্লি ইদানিং হাতটা বুকে বাঁধে, এইটুকুন জিনিস তিনি সহ্য করতে পারে নাই, অথচ ইমাম সাহেব সুদ মানিয়ে নিয়েছে, ছেলে মানুষের কানেরটা মানিয়ে নিয়েছে, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে। এত বড় পাপী হুজুরের পিছনে আছে, হুজুর জানে। যেই মুয়াজ্জিন ইকামত দেয় সেই মুয়াজ্জিনের গালে এখনো হাকিমপুর জর্দা, ওই হুজুরের পিছনে মুসল্লি, বহু মুসল্লির গলায় তাবিজ আছে, বালা আছে। এত বড় বড় পাপী আছে, হুজুরের কিছুই আসা যায় না, কিন্তু কে জানি বলেছে ওয়ালা দল্লিনের পর আমিন, আর হুজুর সহ্য করতে পারল না। সহ্য করতে না পেরে হুজুর বলতেছে যে এই যে পাকুন্দিয়াতে আমি একটা প্রোগ্রামের দৃশ্য শুনছিলাম, রেকর্ড মোবাইলে আছে, সে থাক, নাম বলেন না, পাগলা মসজিদের হইলে ভালো হুজুর, পাগলা মসজিদের একটা ব্রেনি হুজুর আছে, সেই ব্রেনি হুজুর কি বলে একটু খেয়াল করেন। উনি ডাইরেক্ট খোলা মাঠে বললেন, আমি 2 চোখ দিয়ে তাকায় দেখলাম, জীবনে নামও শুনছিলাম না, আল্লাহর কসম এখনো নাম জানি না, দরকারও নাই জানার। তো তিনি বক্তব্য দিচ্ছেন, নিজ দিয়ে লেখা উঠতেছে খতিব পাগলা মসজিদ। তো তিনি বলতেছে এই পাকুন্দিয়াতে আহলে হাদিসের কোনো আস্তানা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অথচ জুকারের কেউ ছেড়ে না, এমনি কান্নাকাটি করে বেড়ায়। মানুষ সত্য শুনবে ইনশাল্লাহ, মানুষ তাওহীদপন্থী হবে ইনশাল্লাহ। যেই কবর উঁচু করেছে দাদা, ওই কবরই ভেঙে ফেলবে তার ছেলে, না ভাঙলে তার নাতি ভাঙবে, ভাঙবেই ভাঙবে ইনশাল্লাহ। যেই বাড়িতে 40 বছর পীরের জায়গা হয়, 41 নম্বর বছরে এসে 18 বছরের একটা ছেলে ওই পীরের খানকা ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। যেই বাড়িতে মিলাদ চালু ছিল এতদিন তাওহীদের দাওয়াতের প্রচারে, ইনশাআল্লাহ 1 বৈঠকে 3 বৈঠকে নয়, 1 বৈঠকেই মিলাদের দাফন করে দেবে যুবক ছেলেরা ইনশাআল্লাহ। আমাদের লাঠির জোর না, অস্ত্রের জোর না, গালাগালির জোর না, মারামারির জোর না, আমাদের আছে দলিলের জোর ইনশাআল্লাহ। ওই যে ইহুদি খ্রিস্টান বলছিল ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও, দেখছেন হাফেজ সাহেবরা থাকলে কি আরাম। ইহুদি খ্রিস্টানরা কত বড় খারাপ, আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে আর বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, শোনেন আপনি আপনার আল্লাহকে বলে দিয়েন জান্নাতে যদি কেউ যায় তো 2 গ্রুপের লোক যাবে, 1 ইহুদি, 2 খ্রিস্টান। কত বড় খারাপ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, গালিও দিলেন না, কিছুই না। তিনি বলতেছে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, কিসের ভিত্তিতে এই কথা বললে? যদি সত্যবাদী হও তো তোমরা দলিল পেশ করো। বোঝা যাচ্ছে তো? একটা কথা বলি, আমাদের এই বাংলাদেশের মুসলমান একটা লম্বা সময় পর্যন্ত জানতো না যে ইবাদত করতে দলিল লাগে। ওরা মনে করতো জমি বেচা কিনায় দলিল লাগে, ওরা মনে করতো দোকান কিনতে দলিল লাগে, ওরা মনে করতো মোটরসাইকেল বিক্রি করতে দলিল লাগে, ওরা মনে করতো দুনিয়াবি কোনো কিছু কেনা বেচার সময় মনে হয় দলিল লাগে, ইবাদত করতে যে দলিল লাগে এ খবরে কিশোরগঞ্জের লোক আগে জানতোই না প্রায়। ইদানিং তারা জানতেছে সবচেয়ে বেশি জরুরি হলো ইবাদতের দলিল জানা। যেই ইবাদতের দলিল নাই সেই ইবাদত বাতিল, বাতিল, বাতিল। বোঝা কি যাচ্ছে? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সেটাকে আমলই বলা চলবে না যেই আমলটা আমার নবী করে নাই, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ হয় না, সেটা যতই ভালো হোক তা বাতিল, 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 প্রত্যাখ্যাত। হুজুর
নামাজে সালাম ফেরায় মাথায় হাত দিচ্ছেন কেন? নামাজ পড়ে কি ভুল করলেন নাকি? হাঁপানি রোগী নাকি? সালাম ফেরায় মাথায় হাত দিয়ে কি জানি এরকম করে করে পড়ে, এত বলি লজ্জা পায় না? এখনো বেদাতি মসজিদে নামাজ পড়তে গেলে শত শত মুসল্লি সালাম ফেরায় মাথায় হাত দেয়। বিষয়টা কি? এখনো পর্যন্ত বেদাতি হুজুর এখনো জানে না যে 2 রাকাত সালাত আদায় করতে অন্তত 10টা মিনিট সময় লাগা উচিত ছিল। জোহরের নামাজ পড়তেছে 3 মিনিটে 4 রাকাত একেবারে শেষ, মুনাজাত সহ ডেলিভারি দিতেছে 4 মিনিটে। এটা কোন ধরনের ঠাট্টা মস্কারা? 6টা 30-এ বেলা উঠবে আর ফজরের জামাত পড়তেছে 6টা 10-এ। তার মানে সালাম ফেরানোর পর যদি ইমাম মনে করে আমার ওযু ছিল না, আমি আবার মুসল্লিদেরকে নামাজ পড়বো, তখন নিষিদ্ধোক্ত চলে আসছে, বেলা উঠে গেছে। 2টা 57 3টার দিকে আসরের রক্ত আসে, 4:15টায় আসর পড়তেছেন। এই নীতি আপনাকে কে শিক্ষা দিল? কে শিক্ষা দিয়েছে? আল্লাহর নবীকে স্বয়ং জিবরাইল নামাজ পড়া শিখিয়েছে 2 ভাবে। 1 আওয়ালোক্তে, 2 আখেরোক্তে। আমার নবী মরা পর্যন্ত আওয়ালোক্তকে তিনি পছন্দ করতেন এবং তার ফজিলত বর্ণনা করেছেন। কথা বোঝা যাচ্ছে? এই বিষয়টা আমি খুব এড়িয়ে চলি, কারণ তারপরে মিডিয়া এইটা নিয়ে যে কি পরিমাণ ঝামেলা চলতেছে, এই জন্য আমি পুরাটা এড়িয়ে গেছি। কোনো প্রশ্ন উত্তরের কথা আমি মাথায় নেব না। তবে আমি দূর থেকে একটু পড়ি, এই বিষয়গুলো একটু আলোচনা করা যায় কিনা ইনশাআল্লাহ। আচ্ছা, সুদ খাই আবার নামাজ পড়ি, প্রশ্ন আপনার হয় নাই। নামাজের মুখামুখি আপনি সুদকে দাঁড় করালেন কেন? নামাজ নামাজ, সুদ সুদ, হালাল হালাল, হারাম হারাম। নামাজ বাদ দেওয়ার পর থেকে রানিং করতে হবে সুদ বন্ধ করা, নাকি বলেন? নামাজ বন্ধ করে দিয়ে তারপরে সুদ বন্ধ করবো, নাকি বলেন? তাহলে হলো না, প্রশ্ন হয় নেই। বলতে হতো যে সুদ খাওয়া কি, তখন আমি বলতাম যে সুদ খাওয়া হারাম। দিরহাম সুদ খেলে পরে 36 বার জেনা করার পাপ। কিন্তু নামাজকে এখানে মুখামুখি দাঁড় করাবেন না। একটা নামাজি লোককে টিটকারি দেওয়ার জন্য কথা বলা যাবে না যে নামাজও পড়ে আবার বিড়িও খায়। বিড়ি খাওয়াটা তার পাপ, নামাজ পড়াটা তার কোনো পাপের কাজ না। বলেন যে আপনি কোনোদিন আর বিড়ি খাবেন না, তবে আপনি নামাজ পড়েন, আমাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ। যদি ব্যঙ্গ করে বলেন যে বেটা দাড়ি রাখছাও আর হলো বিড়ি খাও, তাহলে কমিনি বিড়িটা ঠিকঠাক দাড়িটা মেরে দেই। এই জন্য সুদ একটা বড় পাপ, বিশাল কবিরা গুনাহ। তাই বলে নামাজের মুখামুখি দাঁড় করাবেন না, নামাজ পরিত্যাগ করা যাবে না, সুদ হলে পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? সুদের টাকা দিয়ে ছেলেকে মাদ্রাসায় পড়ানো যাবে কিনা, এটাও কি প্রশ্ন হলো বলেন? ওই ছেলেটার তো দোষ নাই, ছেলেটা বিদ্যা অর্জন করতেছে, ছেলেটার উপরে শরীয়ত এখনো হালাল হারাম আসে নাই, ছেলেটা উপার্জন করতে পারে না, ছেলেটার খাওয়ানোর আমানতের দায়িত্ব তার পিতার। কি তার পিতা কিভাবে রোজগার করতেছে সেটার অপরাধ তার পিতার হবে, সন্তানের না। তবে এখানে বলতে হতো যে সুদ খাওয়া কত বড় পাপ এইটা, এই কারণে ছেলে পড়াশোনা করাচ্ছে, ওই বাচ্চার প্রতি কোনো অনীহা আনা যাবে না। এই পৃথিবীর বহু জায়গায় গবরে পদ্ম ফুল ফোটে, বাপ 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়, ছেলেটা একটা ভালো জ্ঞানী হয়ে গেছে, হয় না এরকম? খবরদার, ছেলের প্রতি অনীহা আনবেন না। তবে ছেলের উচিত হবে বাপকে নসিহা করা, আব্বা এই হারাম অর্থ দিয়ে তুমি আমাকে খাওয়াও, আব্বা আমার জন্য হালাল হলেও তুমি আমার আকীদা, তুমি আমার ফাউন্ডেশন নষ্ট করে দিচ্ছ, বাবা তুমি দ্রুত এটাকে ত্যাগ করো। এটা সন্তান বলবে, না মানলে কিছু করার নাই, তবে দাওয়াত দিতে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। এই এলাকায় মনে হয় সুদ খুব চলে নাকি? এ কি জ্বালা, সুদই তো সব। সুদখোর থেকে খারাপ মেয়ে ভালো, এটা কি প্রশ্ন? এগুলি ডেলিভারি দেশে কে জানি না, যাই হোক তিনি হয়তো জানার উদ্দেশ্য দিয়েছেন। সুদখোর থেকে খারাপ মহিলা ভালো এটা বলা যাচ্ছে না, খারাপ মহিলা কোনোদিনও ভালো ছিল না। আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ শব্দ চয়নে একটা ভুল করার কারণে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা দিছিল এই বেদাতিরা, তার শেষ নাই। মনে আছে আপনাদের? মামলা পর্যন্ত করছিল। আসলে কি জানেন, যে পতিতালয়ের মেয়ে সে বড় পাপী, আবার যে বেদাত করে সেও পাপী। তবে পার্থক্য কি জানেন? পতিতালয়ে যে জেনা করে সে ধর্ম ধ্বংস করে নাই, ইসলাম ধ্বংস করে নাই, সে ব্যক্তিকে ধ্বংস করেছে, নিজেকে ধ্বংস করেছে। কিন্তু যে বেদাত করে ওর থেকে বড় খারাপ। কেন? কারণ সে ইসলাম ভঙ্গ করেছে, দিন নষ্ট করেছে, দিন নিয়ে ঠাট্টা করেছে ইসলামে বেদাত করার কারণে। এর থেকে ওই পাপটা সহজ পাপ, ওই পাপ থেকে এই পাপটা আরো কঠিন। কিন্তু এভাবে বলা যাবে না যে এই পাপের থেকে ও ভালো, ভালো কোনোটাই না, ওটাও খারাপ এটাও খারাপ। তবে বলতে হবে এই খারাপের থেকে এই খারাপটা বেশি খারাপ, মনে থাকবে।
সুদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে কিনা? আহারে সোনার চাঁদ, এইসব প্রশ্ন তো কোনো হিন্দু করে না, মুসলিম করতেছে। এগুলি করে বলেন সামি'না ওয়া আতা'না, যখনই শুনবো আল্লাহর কথা নবীর কথা একেবারে বিনা এক্সকিউজে মুহূর্তের ভিতরে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেব। যখনই একটা লোক বুঝে গেল যে সুদ খাওয়া পাপ, তার জন্য কি আর 1 মিনিট তওবা দেরি করা যায় আছে? তাৎক্ষণিক বলবে আল্লাহ আমি জীবনে কোনোদিন আর সুদ খাবো না, তো ব্যবসা করা তো বহু দূরের কথা। যাই হোক, কয়টা বাজে একটু শেখ দেখবেন, 11:15 বেজে গেছে। আমরা যেহেতু আশা করেছি আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আপনারা আমাদেরকে ভালোবাসেন, দায়িত্বশীলরাও চাচ্ছে যে আমরা খুব বেশি সময় কষ্ট না দেই তাদেরকে। বিষয় হলো এই প্রতিষ্ঠানে আপনি আমাকে একটু ওয়াদা করেন, কোনো টাকা বুদ্ধি এইগুলো বা অন্য কিছু আরো জোরে তাকবীর দেন, কিছুই না, শুধু একটা ওয়াদা করেন, আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, এটা বলেন ইনশাআল্লাহ। শেষ রাত্রে তাহাজ্জুদে পড়ে বলবেন আল্লাহ এই বছরে 10টা হাফেজ ছেলের 9টা হাফেজ ছেলের মুখ দেখলাম, আগামী বছর তুমি 20টা দেখার তৌফিক দিও। আল্লাহ এই বছর আমাদের মাদ্রাসার ছাত্র আছে 500 জন, আগামী বছর তুমি 1000 2000 দিও আল্লাহ। এভাবে যদি আপনি দাওয়াতি কাজ করেন ইনশাআল্লাহ কল্যাণ হবে। আল্লাহর ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো মুসল্লি। আল্লাহর মাদ্রাসাও কিন্তু আল্লাহরই ঘর। আমাদের দেশে আবার ভুল করে, ওই মাদ্রাসা ও মসজিদের যৌথ উদ্যোগে জালসা, তা আমি পাশে বসে আছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, দ্বিতীয় বক্তা টাকা তুলতেছে, শুনতেছেন নাকি? তো দ্বিতীয় বক্তা টাকা তুলতে তুলতে মাদ্রাসার টাকা আর মসজিদের টাকা গুলা ফেলছে। তো উনার এক হাতে দেশে মাদ্রাসার টাকা আর এক হাতে দেশে মসজিদের টাকা। তো নিয়ম হলে মসজিদেরটা হলে এক পাশে রাখবে ওই আলাদা খাপ বিস্কুটের খাম, আর ডান পাশে মাদ্রাসার জন্য মসজিদের সেটা আলাদা। তাহলে হুজুর করছে কি, কথার একটা পর্দায় এই হাতের টাকা এই হাতে গুলা ফেলছে। পরে সেই হুজুরের সেই লোকজন ধমক দেওয়া শুরু করলে আপনি হিসাব করেন না, জ্ঞান বুদ্ধি নাই? আপনি আল্লাহর ঘরের টাকা নবীর ঘরে মিশা দিলেন। আমি কম হারে গরু, এই দুনিয়াতে নবীর ঘর বলে কোনো ঘর নাই, মাদ্রাসা আল্লাহরই ঘর। নবী কোনো জমি রেখে দেয় নাই, নবী কোনো সম্পদের ওয়ারিশ রেখে দেয় নাই, নবী রেখে গেছে এলেমের ওয়ারিশ। কোরআন তেলাওয়াত করা হয়, সেজদা দেওয়া হয়, ওটা মাদ্রাসা নবীর ঘর না, ওটাও আল্লাহরই ঘর। দে যেখানে বাড়ি দে। মানুষ বুঝতে পারে না বেদাতে হাসানা সাইয়া বানা দেশে। বেদাতের কোন 2 ভাগ আছে? হ্যাঁ, এখন এই 2024 সালে এসে যারা বলে মাইকে কথা বলা বেদাত, এই মাইকও তো নবীর সময় ছিল না, টেবিলও তো নবীর সময় ছিল না, টিস্যু পেপারও তো নবীর সময় ছিল না, এরা মানসিক প্রতিবন্ধী বিকৃত হুজুর। ইবাদত করতে গেলে দলিল লাগবে। বেদাত হয় ইবাদত সংক্রান্ত ব্যাপারে, দুনিয়াবি ব্যাপারে কোনো বিদাত হবে না। এগুলো হলো জাগতিক উপকরণ, কিন্তু দিনের নামে যদি কেউ ইবাদতের কম বেশ করে তখন হবে বিদাতের কথা। বোঝা যাচ্ছে কি? শেষে বক্তব্যের শেষে কয়েকটা উপদেশ আপনাকে দিয়ে রাখি। সন্তানকে সুশিক্ষা অর্জন করানো দায়িত্ব কিনা আপনাদের প্রতি। লোকমান, কেউ কেউ বলতেছে তিনি নবী, কেউ বলতেছে আও আবদান সালিহান, নবী না তবে আল্লাহর একজন নেক বান্দা। তা যাই হোক, আল্লাহ আলাম, তিনি ভালো জানেন, ভোটাভুটির দরকার নাই। নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন ভালো আবেদ। তিনি তার সুশিক্ষা দিচ্ছেন সন্তানকে, এজন্য তার নামে কোরআনে 31 নম্বর একটা সূরা আছে কিনা বলেন? সেই সূরাতে বাপ তার সন্তানকে প্রথম কি শিক্ষা দিচ্ছে বলেন? সুবহানাল্লাহ। ভাই তো পারছে, আপনারা বলেন না পিছন থেকে। কি থেকে সতর্ক করেছে সন্তানকে? শিরক থেকে। আর আমরা কি থেকে সতর্ক করি? বলতেছে যে কাঁদো না, ওই যে তোমার দাদা আসতেছে, ওই যে বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে। এই তো শিক্ষা। আমরা বস্তুর ভয় দেখাই, বাঘের ভয় দেখাই, সাপের ভয় দেখাই। প্রথম ভয় দেখানো দরকার ছিল আল্লাহর ভয়, ঠিক কিনা? আল্লাহর ভয় দেখানোর দরকার ছিল বেটা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক লা তুশরিক বিল্লাহ, খবরদার বেটা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করো না। এই ওহির শিক্ষা দিয়ে যদি সূচনা দিতেন, এই বাচ্চা বড় হয়ে ডিসি হোক, এমপি হোক, যাই হোক না কেন, অন্তত আবেদ আলী ড্রাইভারের মতো এত বড় টাকা নষ্ট করতো না। শিক্ষা নষ্ট করে দিয়েছে। সুশিক্ষা নাই, দিনের এলেম নাই, ধরা পড়ার পর বলতেছে টাকা আমি খাইনি, টাকা মোর তবলিকে দান করে দিছি, বলছিল না? আবার নাম দেশে আল্লাহর রাস্তায় দান, নাউজুবিল্লাহ পড়েন। সাবধান,
এখন থেকে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা চলবে ইনশাআল্লাহ। কোন বিদাতি পদ্ধতিতে আমরা সালাত পড়ব না, বিদাতি পদ্ধতিতে আমরা কোরআন পড়ব না। কোরআন পড়ব না মানে বোঝাচ্ছি কোরআনটা নিজের মন মতো পড়ব না, রাসূল যেভাবে পড়তে বলেছেন সেভাবে পড়ব ইনশাআল্লাহ। সালাতটা মন মতো পড়ব না, রাসূলের পদ্ধতিতে পড়ব। হজটা নিজের মন মতো করব না, আমার রাসূলের পদ্ধতিতে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে ঈমান সহকারে কবরে গিয়েছে তবে গুনাহ আছে, তাদের তুমি ক্ষমা করো, তাদের প্রতি তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ যারা আমরা বেঁচে আছি অসুস্থ, তুমি তাদেরকে উত্তম শেফা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, তুমি ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, হে আরশের মালিক, আমাদের যত অশান্তি তুমি দূর করে দিয়ে আমাদের সন্তানদেরকে তুমি তাওহীদের জ্ঞান অর্জন করা তৌফিক দাও আল্লাহ। আমার উপস্থিতিতে যেহেতু সম্মানিত প্রেসিডেন্ট সভাপতি সাহেব আছেন, একটা লোক তার অনুমতির পরে দোয়া না শেষ করে উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি, যেহেতু তিনি সম্মানী মানুষ, আলেম, আমি চাইবো তিনি সালাম দিয়ে তার অনুভূতি বলে তিনি অনুমতি দিবেন বা নিজে দোয়া পড়বেন, এরপরে আমরা বের হব। এটাই হলো সবচেয়ে সৌন্দর্য ইনশাআল্লাহ। এটাই বলেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরা সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল সহকারে যে কোরআন হাদিসের বাণী শুনেছি। আল্লাহ যেন আমাকে সহ উপস্থিত সবাইকে, শ্রোতা বক্তা সবাইকে যেন আমরা আমল করতে পারি সে তৌফিক দান করে। এবং সকলের কাছে আমাদের প্রধান বক্তা মহোদয় যে কথা বলছেন, এই মাদ্রাসার প্রতি আমরা একটা সুদৃষ্টি রাখবো, ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে এবং অর্থ দিয়ে।